আসসালামু আলাইকুম, আদনেল ডেরি ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনেল ডেরি ফার্ম ফ্রেশ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আমরা আজকেও একটা হাটে আসছি। আসলে এই হাটটা সপ্তাহে একদিন বসে ঢাকা জেলায়, পাশে একটা ছোট্ট একটা হাট। আমি একটা কোম্পানির চাকরি করি, সেই সুবাদে প্রতি সপ্তাহে যাওয়ার পথে এই হাটটা আমার যাওয়ার পথে পড়ে, এই জন্য আমি হাটটা আসি, ঘুরি, দেখি আর ভালো মন্দ আপনাদেরকে জানাই। আসেন আপনারা আমার সাথেই থাকেন, দেখি বিস্তারিত কী হয়। একটা গরু দামাদামি চলতেছে। গরু ভালো, গরু শান্ত। মামা কত চাইছো এটা? কথাবার্তা চলতেছে, সাথে থাকেন, আমরা দেখি। মামা ওইটা ছাড়িয়ে রাখছে কে? সাদাটারে খাইতেছে। কথা কো না, সমস্যা করুন কি ভাই, একটা বোঝা লাগবো। ব্যবসা সবাই করে, একজন লাগতে দেবে পেটে, এটা আবার অন্য হইব। হ্যাঁ, না খুলে নিলে তোমার ব্যক্তিগত ব্যাপার। অনেক দূর আছে। এই যে গরুটা দেখলেন বাইর করলো, এই গরুটা 85,000 টাকা দাম চাইতেছে, বলতেছে মোকামে যাইতে পারে নাই, গরুর রেট বেশি, আনতে পারে না। এটা গত সপ্তাহে এই সপ্তাহে অনেক দাম বেশি। হ্যাঁ, গরু কিনবো ফানি কমতেছে না, ফানি হইব, বৃষ্টি আরও হবে, ওটা ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে কারফিউর কারণে ওরা মোকামে যাইতে পারতেছে না, ব্যাপারে মোকামে যাইতে পারতেছে না, আনতে পারতেছে না কারফিউর কারণে। মোকামে যাইতে পারলে আনতে পারতো। যে অবস্থা দেখতেছি, যে পরিস্থিতি দেখতেছি, দেখতেছে যে গরুর দাম এই হাটটা অনেক বেশি। যে গরুগুলো দেখতেছে, মামা তোর গরুর ভিডিও করতেছি রে। হ্যাঁ, কয় টাকা বেচা হয়েছে? কয় টাকা বেচা হয়েছে? কত চাইছে? কত বেচা হয়েছে? মোল্লা ভাই, কত বেচা হইলো? কত বেচা হয়েছে ভাই? মোল্লা কত হইলো এটা? কত হইলো? কত রবে? 65। দাম ঠিক আছে, 65 দাম ঠিক আছে। দেখতেছেন ক্রসবিট গরুটা 65,000 দাম বলতেছে, সর্বোচ্চ 2 মন। উনি আমাদের পরিচিত ব্যাপারে মোল্লা, দামাদামি করতেছে, নিতেছে। সাথে থাকা ছোট ছোট গরু আজকে অনেক দাম। এইসব যে গরুগুলা এই হাটের মধ্যেই গত 2 হাটে এই গরু 40-45 করে বিক্রি করছে, ছোট ছোট গরুগুলা। আজকে 60-এর নিচে এই গরুগুলা কোনো দাম বলতেছে না। আমার দেখার মতে গত 3টা হাট আমি এই হাটে আসছি, ভিডিও করতেছি, দেখতেছি। আপনারা চাইলে আমার পুরোনো ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই সাইজের গরুগুলা গত 2টা হাটে দাম বলছে 40-45 করে অ্যাভেলেবেল কিনে নিছে, আর আজকে এই গরুর দাম হয়ে গেছে 55, 58, 60, 62 এই দাম পড়তেছে। এই যে আরো কটা গরু দেখায়, সাথে থাকেন। এই যে মাঝখানে এই যে লাল এই গরু 2টা, সাথে ওই যে ক্রসবিট যেটা দেখা যাচ্ছে, এগুলো জোড়া বলতেছে 1,20,000। লালটা আর কালোটা বলতেছে 1,20,000। অ্যাডভার্টাইজ না, মোবাইলে রেকর্ড করে রাখি আর কি। কাকার বাড়ি কোন জায়গায় আপনার?
আটকাও নিয়ে এটার দাম কেমন চান? 1,10,000। আর এইগুলা 1,00,000 করে দিচ্ছেন। কয় মন করে হইবে এগুলা? 3 মণ 3.5 যাইব 3 মণ 3.5 মণ যাইব। ওই গরুটা মানে গত হাটে আনছিল না? হ্যাঁ আচ্ছা, কাস্টমারও কম, এর লাগে আমার বাইরের মন খারাপ ব্যাপারে। গত হাটের এই জায়গায় গরুটা আমার পছন্দ হয়েছিল। তুই গরুটা 92,000 দাম বলতেছে, তুই ব্যাপারী ভাই আমি আরো বলছিলাম, আমি বললাম যে গরুটা তুই 92 না, যদি আমার 80-82 দিতে পারছি, দেখ লাস্ট বাড়ি 85। না না না, দিব না, গরুটার দাম 92,000, ওনার কি নাই, জায়গার কি নাই 92,000। পরে ওই যে এই জায়গায় আবার এই জায়গায় ছিল না 60টা সাদা গরুটা, সে আবার বলছে কবে আমার স্লিপ দেখেন, স্লিপ দেখে সে সাদা গরুটাও এই যে এই কালারের গরুটা আমার পছন্দ হয়েছিল, ওইটাও 75 করেছিলাম, সে 85 করে দিতেছে আর কি। পরে আর নি নেই তাইলে নিউ। সম্মানিত দর্শক, কিছু কথোপকথন শুনলেন গত হাটের কথা, যে গরু নিতে চাচ্ছিলাম ওই যে লাল গরুটা ঠিক এই জায়গায় একই জায়গায় একটা গরু ছিল, তোরা দেখছিলেন, তো ওটা নিয়ে কথা বললাম, আজকে কথা বলতেছি। দেখি এদিকে দুইটা গরু আছে, দামাদামি চলতেছে। ভাই মানিকনগর হাট সোমবারে না কালকে? এটা তো মানে এই ব্রিজ দিয়ে যাইতে সবচেয়ে কাছে হয়, 16 ব্রিজের উপর দিয়ে। 16 ব্রিজ থেকে কয় কিলোমিটার দূরে? 6-7 কিলো হইব। ওটা হাসিল তো, ওটা কি মানিকনগর হাটই নেই কয় না? আর একটা মানিকনগর হাটই কয়। আর গরুপতি ওটা আমি জানি, হাসিলপতি 500 করে কিনে আর কি। আমি যাবো মুখে যাওয়া হয় না, কালকে যাবো না। কালো টাকাই ভাই, যেটা কইছে ওইটাই। বড় বড় খামারদের জন্য ছোট ছোট খামার যারা করে তারা ধরা খায়, তারা ওদের সাথে তাড়ায় উঠতে পারে না, তো মরতেছে। হ্যাঁ দুই লক্ষ বলে না, 2 লক্ষ বলে পরে টাইনে 2,10,000 বেশি। কয় মন করে হইব এক একটা? 3 মণ আবার। কই যাইব কোন কি করব? মরতেছে। ওই যে আমাদের মতন যারা আমাদের মতন যারা 2-4-5টা পালে 10টা পালে, তারাই অবস্থা খারাপ। আমি বেশি পালি না, আমার ঘরে 5টা গরু পালি বা 7টা গরু পালি আমার। হ্যাঁ আমার এবার ঘরে 5টা, আমার নিজের ঘরে 5টা ছিল, আমার টার্গেট ছিল 7 লাখ, বিক্রি করছি 6 লাখ, 1 লাখ ধরা, 1 লাখ লসে আছে। আমার যে এক একটা করে কমসে কম 3 লাখ 3.5 লাখ করে যায়, তো অনেক বড় গরু। কিছু করেন আপনি আমার বিল্ডিং এর ভিতরে পারেন। আমার যেটা সবচেয়ে বড় ছিল ওইটা ওয়েট হয়েছে আপনার 6 মণ 35 কেজি। না এরকম না, আমার আরো বড়। আমি আমার ঘরের গুলোর কথা বলতেছি আর কি। আমার যে এই গাবতলি নিয়ে হস্তা বাজার দিচ্ছি 2,80,000 হস্তা বাজারে। 2,80,000 বিশাল গরু আপনার, অনেক বড় গরু। হ্যাঁ গরুটার দাম আছে 5 লাখ, সেই গরু বেচেছি 2,80,000। তাহলে মনে করেন গাবতলি নিয়েছিলেন? হ্যাঁ গাবতলি। তাহলে প্রথম বাজারে নিয়ে যান নাই কেন? প্রথম কিনেছি আমি নিজে দুগা রাখছিলাম 30,000 টাকা। ইচ্ছা করে না, দুগার ব্যবসা করে
দুটা বাড়া দিচ্ছি 30,000 5টা গরুর জন্য মানুষ করবো কি আর খাইবো কি করবো কি এদিকে গরু পালন করবো না আর ইচ্ছা নাই। আমি এই জন্য কিনি না। আমি আসলে মূলত হচ্ছে একটা কোম্পানিতে চাকরি করি, ওই সুবাদে আসি, ওই হাট দেখি, পাড়াগ্রাম হাট, এই হাটগুলো দেখি, এমনি ভিডিও করি, নিজের পছন্দ হইলে 2-1 টাকা নিজের খামার লেগে কিনি, পছন্দ না হইলে কিনি না, এইভাবেই। আমি দুইটা কিনেছি ৬৬,০০০ টাকা দিয়ে। সম্মানিত দর্শক শুনতেছেন, আমাদের মতন ছোট খামারি যারা গরু পালে তাদের মনের কষ্টের কথাগুলা। আজকের ব্লগটা আর বড় করবো না, এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম। গরিব মানুষের মরণ।